হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি এখন জাস্ট রুম থেকে বেরোলাম, আমাদের হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে, যেখান থেকে আমাদের নাথুলাতে নিয়ে যাবে। আর বেশ শীত এখন, টেম্পারেচার 8-7-8 এরকম চলছে। আর সামনেই দেখতে পাবে কী কী সিন আছে না আছে। অলরেডি দেখছি সূর্য উঠে গেছে, সকাল 7টা বাজে। এই যে এই রাস্তাটা কি ঢালু দেখতে পাচ্ছেন, কি এইভাবে নেমে গেছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের কোলে কেউ যেন খেলনা বাটি সাজিয়ে রাখেন, আমরা ঝুলন খেলি, ঠিক যেন ওরকম ভাবে কেউ ঘরগুলোকে বসিয়েছে। এত সুন্দর লাগছে, খেলনার মতো। जी आ गया आप। ठीक है ठीक है ठीक है। हाँ 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 আমরা খেয়ে ড্রাইভারের কাছে যাবো। हाँ सर सब जस्ट खाना আমরা এখন চানমারি স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের গাড়িগুলো ছাড়বে টুরিস্ট স্পটে যাওয়ার জন্য। জাস্ট আমরা এখন গাড়ি বুক করলাম, এবার এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের গাড়িটা ছাড়বে টুরিস্ট স্পটে। ওখান থেকে বিভিন্ন সাইট সিনগুলো করা। দ্বিতীয় দিনের সকালে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমরা এখন অনেকটাই উপরে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন রাস্তা এবং পাশের সাইট সিন। আমরা মোটামুটি এখন 15,000 ফিট উপরে আছি। আর আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে হারভজন বাবার মন্দির। দেন আমরা ওখান থেকে নাথুলা বর্ডার যেটা আছে, ইন্ডিয়া চায়না বর্ডার, ওখানে যাব। ধীরে ধীরে দেখতেই পাবেন রাস্তায় আরও অনেক সাইট সিন আছে। গ্যাংটক এমজি মার্ট থেকে নাথুলা বর্ডারের ডিস্টেন্স 60 কিলোমিটার হলেও পাহাড়ি রাস্তায় চড়াই করতে গিয়ে মোটামুটি 2 ঘন্টা আপনার লেগেই যাবে। এরকম পাহাড়ি রাস্তায় যখন তখন ধস নেমে যায়, যার জন্য দেখতেই পাচ্ছেন আশেপাশে পাথর ছড়ানো, মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়। গ্যাংটকের বিশেষ করে একটু জানুয়ারি ফেব্রুয়ারি মাস হয়ে গেলেই বরফ যখন ঢাকা পড়ে যায় আরও রাস্তা খারাপ হয়ে যায়। এখন তাও দেখছেন ড্রাই, যেহেতু এটা নভেম্বর ডিসেম্বর মাস চলছে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার দেখা, যেন বলতে চাইলো যে গাড়িটা দাঁড় করিয়ে একটু আমাকে দেখ। সত্যি আমরা এখন গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ মুগ্ধভাবে দেখলাম। আমার ঠিক পেছনে কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর লাগছে। ওই যে ওই হাইয়েস্ট পিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने है मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। রাস্তায় চলতে গিয়ে কিছু অচেনা মানুষদের সাথে এরকম মিশতেও ভালো লাগে। সে অন্য ভাষার, অন্য ধর্ম, অন্য বর্ণের হোক। কিছু দিল্লির ছেলের সাথে আমাদের আলাপ হলো, আর বেশ আমরা শেয়ারিং রাইডেও এনজয় করতে করতে গেছি, যেটা আমার আনএক্সপেক্টেড ছিল। তো আমি এমন একটা জায়গায় আছি, এখানটা হচ্ছে নদীর জল জমে গেছে, ফ্রিজ হয়ে গেছে, নিচে হচ্ছে জল আছে কিছু কিছু জায়গায়। তো সবাই এখন কি করছে, বরফগুলো ভাঙছে, বরফ ভেঙে ভেঙে হাতে নিচ্ছে, নিয়ে ফ্রিজ বরফ নিয়ে ওপরেও ছুটছে। ক্রিস্টাল ক্লিয়ার জল একদম নদী, দেখতেই পাচ্ছেন। জল ক্রিস্টাল ক্লিয়ার। हम लेंगे তো কি করব, দিল তো বাচ্চা হ্যাঁ। সবার এরকম বরফ খেলা দেখে আমার একটু ইচ্ছা করলো বরফ নিয়ে খেলার। I feel the misery, I feel the jealousy, I feel everything I didn't want to feel. Oh, it's real. Oh, oh. Baby, come on now, let me know where you are before I lose it all. Let me know where you are before I lose it all. Let me know where you are before I lose it all. Oh, before I lose it all. এটা হচ্ছে হরভজন সিং এর মন্দির, ওল্ড বাবা মন্দির। হরভজন সিং ছিলেন ভারতীয় সৈন্যের একজন নিযুক্ত কর্মচারী। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। অনেকে মানেন যে তার মৃত্যুর পরেও বলা হয় তার বাবার আত্মা এখনো অবধি যদি ভুবন বাবের বর্ডারের বিভিন্ন অংশে শর্ট ফিল্মে সৈন্যদের কিন্তু এই মন্দিরের কথা আত্মরক্ষা দিয়ে থাকে। খুবই জাগ্রত। নাথুলা সহ সিকিম রাজ্যে বিভিন্ন অঞ্চলে এই হরভজন বাবাকে কিন্তু আলাদা করে সম্মানিত করা হয়। হরভজন সিং এর এই রহস্যের পেছনে রয়েছে অনেক ইতিহাস, অনেক গল্পকথা। সময়টা তখন 1965 সাল, চীন ও ভারত যুদ্ধের। এই সময় কিন্তু হরভজন সিং ভারতীয় সৈন্য হিসাবে লড়াই করেছিলেন চীনের বিরুদ্ধে। সেই সময় মনে করা হয় একটা সময়ের পর তার আর দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেই সময় ভারতীয় সৈন্য থেকে প্রকাশ করা হয় যে তিনি ভাগোরা। ভারতীয় সৈন্যদের স্বপ্নে এসে দেখা দেয় যে আমার দেহ এখানে পড়ে আছে। প্রায় 14,500 ফুট উপরে তার দেহ উদ্ধার করা হয়েছিল এবং এরপরেই শুরু হয় ঘটনা, বিভিন্ন ইতিহাস। এখনও মনে করা হয় ভারতীয় সৈন্য দলের বর্ডার সীমান্তে তিনি পাহারা দিয়ে থাকেন। তাই এখন তার শ্রদ্ধার্থে তাকে কিন্তু ভারতীয় সৈন্য থেকে বিরত রাখা হয়নি।
হরভজন সিং এর মন্দির দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। এখন আমরা এসছি নাথুলা বর্ডারে এসছি, আর ওপরে হচ্ছে চায়না বর্ডার, দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চায়না বর্ডার পোর্শনটা। এখন আমরা এসে গেছি নাথুলা বর্ডার, যেটা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার, আপনারা দেখতেই পেলেন। আর আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, বেশিরভাগ সময় এখানে বরফে ঢাকা থাকে। যেহেতু এখন নভেম্বর ডিসেম্বর, তাও এখনও বরফ পড়েনি, কিছুদিন পর থেকেই বরফ পড়া স্টার্ট হয়ে যাবে। বেশিরভাগ সময় এখানে মাইনাস টেম্পারেচারে থাকে। এত জার্নির পরে শরীর এতটাই টায়ার্ড ছিল, তারপরে আরও এখানে অক্সিজেনের সমস্যা, আমি ডিসাইড করেছিলাম আর উঠবো না একটুখানি ওঠার পরে। বাট তারপরে কি মনে হলো যে ঘুরতে আসার আবেগ, ইচ্ছাটাই যেন আমাকে বাকি শরীরটাকে ওপরে নিয়ে তুললো। নিচে দিয়ে যেতে হবে বললো, তার যাবো না। ওই পাশটাই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চায়নার পতাকা, আর এ পাশে হচ্ছে আমরা ইন্ডিয়া। তো মাঝখানে এই এরিয়াটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, আর মানুষ ও পাশটায় গিয়ে চায়নার পতাকাগুলো গিয়ে ছবি তুলছে। আমি এখন ওই নিচ থেকে হেঁটে এখানে এলাম, আর বেশ এখানটা নিঃশ্বাসের সমস্যা, শ্বাস ফুলবে। ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের, দেখতে পাচ্ছেন আপনারা, এদিকটা ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে চায়না, এই পাশটাই হচ্ছে চায়না। দুদিকে দুটো দেশ, বলে বোঝানোর মতো না। এটা ক্রস করলেই চায়নায় পড়ে যাবো আমি। নাথুলা বর্ডার ঘোরা হয়ে গেলে আপনারা চলে আসুন ছাঙ্গো লেক। ছাঙ্গো লেক নাথুলা বর্ডার থেকে একটুখানি ডিস্টেন্সেই অবস্থিত। লেকটা কিন্তু বেশিরভাগ সময় ফ্রোজেন হয়ে থাকে, আসলে এতটা উপরে অবস্থিত, এত হাই অল্টিটিউডে, যার জন্য লেকটা বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। मजा है, सबको देना चाहता हूँ। भाई हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो, कहाँ से आया था वो, छुके हमारे दिल को। শেষ হলো গ্যাংটক ভ্রমণের এপিসোড 2। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এইভাবেই হয়তো আমাদের রাস্তায় কত অপরিচিত মানুষের সাথে পরিচিতি ঘটে।
আর সেই মুহূর্তগুলো আমাদের থেকে যায় স্মৃতির পাতায়। শেষ হয়ে গেল আমাদের এই পর্ব। আপনারা স্টে টিউনড উইথ ভ্রমণ পিপাসু, সঙ্গে থাকুন আর সাপোর্ট করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। तुझसे ही यारी है हमारी, एक बार मैंने निभाया है।